আচ্ছা, এই সবজিটাকে কে কে চেনো তোমরা আর কাদের বাড়িতে এটা প্রায় হয়? আমাদের বাড়িতে এটা সবাই খেতে ভালোবাসে। তো এটা দিয়ে বানাবো পোস্ত। এটা হচ্ছে কুঁদুরির পোস্ত বানাবো, তাও চিংড়ি মাছ দিয়ে। কুঁদুরির উপকারিতা অনেকেই জানে না, অনেকে জেনেও হয়তো আনতে চায় না, খেতে চায় না। এর উপকারিতা প্রচুর। এটা আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে। উপকারিতাটাও বলবো তোমাদের সাথে, পরে শেয়ার করছি আস্তে আস্তে। চিংড়ি মাছ তো লাগবেই। চিংড়ি মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা মাখিয়ে রেখে দেবো। এবার আসি কুঁদুলিতে। কুঁদুলিটা মোটামুটি ছোটো ছোটো করে কেটে নেবো, খোলা ছাড়াবার একদমই প্রয়োজন নেই। এভাবে দুটো মুখ কাটবে, নিয়ে মধ্যিখানটা চিড়ে 3-4 টুকরো করে নেবে, ব্যাস। এইভাবে কেটে নিলেই হয়ে গেল। কয়েকটা কুঁদলির ভেতরে লাল লাল হয়ে গেছে, কোনো ব্যাপার না, সেগুলোও খাওয়া যাবে, তবে কচি হলে আরও খেতে সুন্দর লাগে। এর উপকারিতা প্রচুর। দিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি পেঁয়াজটাকেও মোটামুটি ঝিরি করে কুচিয়ে নিয়েছি, যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবে ঝিরি করে কুচিয়ে নেবে, ঠিক আছে। আর পেঁয়াজগুলো আমার কোচানো হয়ে গেছে। আর লাগবে পোস্ত তো লাগবেই। 50 গ্রাম মতো পোস্ত নিয়েছি। এখানে আমার হাফ কেজি কুঁদুলি আছে। পোস্তটাকে প্রথমে আমি গুঁড়ো করে নিয়েছি, তারপর ড্রাই গুঁড়ো করে তারপর তাতে জল নিয়েছি 4-5টা মতন কাঁচা লঙ্কা নিয়ে এটাকে তারপর ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেবো। চিংড়ি মাছ কিন্তু খুব একটা লাল করে ভাজবে না, হালকা লাল মানে রং ধরলেই কয়েক সেকেন্ডও বলবো না, 1 সেকেন্ডেরও কম ভেজে এটাকে তুলে নেবে। নিয়ে তারপর তাতে আবার একটু তেল দিয়ে দেবে কালো জিরে ফোড়ন, দিয়ে দেবে কাঁচা লঙ্কা, আর দিয়ে তারপর ভালোভাবে নেড়ে দিয়ে দেবে কুচানো পেঁয়াজটাও কিন্তু খুব একটা বেশি ভাজবার দরকার নেই। হালকা পেঁয়াজে কাঁচা গন্ধ চলে গেলেই কুঁদলিটা দিয়ে দেবে। কুঁদলিটা হালকা ভাজতে থাকবে। এবার দিয়ে দেবে এর মধ্যে একটু নুন। কুঁদলি নিজে জল ছাড়তে শুরু করেছে, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ। নিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দেবো। নিয়ে চাপা খুলে 5-6 মিনিট বাদে চাপাটা খুলবে, আবার নেড়ে চেড়ে দেবে, তলায় লেগে যাওয়ার চান্স থাকে। ভালোভাবে আবার নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো চিংড়ি মাছটা ভালোভাবে ওর মধ্যে মেশানো হয়ে গেলে, কুঁদলি আমার অনেকটাই নরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো এবার পোস্ত বাটাটাও মোটামুটি দিয়ে এবার কিন্তু ভালোভাবে আমাদের নাড়িয়ে যেতে হবে। যেটা বলছিলাম, কুঁদলি কিন্তু উপকারিতা প্রচুর। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা রক্তকল্পতা দূর করতে সাহায্য করে। বিটা ক্যারোটিন সমৃদ্ধ, চোখের দৃষ্টির জন্য খুবই উপকার। তারপর যার ধরো ব্লাড সুগারে আছো, তাদের ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণও কিন্তু সাহায্য করে। এর উপকারিতা প্রচুর। এটা যারা গাঁটের ব্যথায় ভুগছো তারাও নিজেদের খাদ্য তালিকায় কিন্তু রাখতে পারো। আমার কুঁদলি পোস্ত রেডি হয়ে গেছে। এবার এটা দুপুরবেলা ভাত দিয়ে গরম গরম পরিবেশন করেছি। সাধারণত যারা নন বেঙ্গলি তাদের বাড়িতেই এটা বেশি হয়ে থাকে, কিন্তু এখন বাঙালিদের ঘরেও কিন্তু এই কুঁদলি আসছে, এবং এইভাবে রান্না করে খেয়েও বলে রাখলাম খুব ভালো লাগবে।